খেয়াল করবেন, দায়িত্বশীলতার সহিত আপনারা আচরণ করবেন একজনের থেকে আরেকজনের প্রতি। আমি সবাইকে যার যার জায়গায় ধৈর্য সহকারে থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের আগামী দিনে বাংলাদেশে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হবে। মানুষ নতুন বাংলাদেশের প্রত্যাশায় এই দেশের জনগণ 24-এ আন্দোলন করেছে যে একটি সমন্বিতার বাংলাদেশ চায়, সহযোগিতার বাংলাদেশ চায়, সাম্যের বাংলাদেশ চায়, গণতান্ত্রিক বাংলাদেশ চায়। উদার গণতান্ত্রিক ভাবে যাতে আমরা পথ চলি সেই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। প্রিয় ভাইরা, সেই নির্বাচনের মধ্য দিয়ে ইনশাল্লাহ এই দেশের জনগণের রায় নিয়ে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, এই দেশের মানুষ দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। আমাদের অসংখ্য নেতা গুম হয়েছে। এই মিলিয়া সালি থেকে শুরু করে চৌধুরী আলম
নেতা, কোথায় কর্মী, কোথায় কিছু জনতা, দুটাও মুশকিল। তারপরেও আমাদের অনুরোধ থাকবে, আমরা যে যেখানেই থাকি না কেন, সেখান থেকে এই যে প্রোগ্রামটা, এই যে এয়ারপোর্ট থেকে আমাদের এই অভ্যর্থনা মঞ্চে আসা পর্যন্ত আপনি রাজধানীর এই যে পার্শ্ববর্তী এলাকায় যাবেন এবং এখান থেকে ফিরে সেই নিজের বাসা সেখানে যাবেন। সেই গাড়িতে মানে সামনে পরিচয় আমাদের সবাই তারপর অবস্থায় এই সহযোগিতা আমাকে আপনাকেই করতে হবে। হেলিকপ্টার এলেই ভালো সবাই অত্যাচারিত, সবাই নির্যাতিত, সবাই একটা ঐক্যে একটা বন্ধনে আবদ্ধ এবং তার ঘরের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়বে প্রতিশ্রুতি কিন্তু আমরা দীর্ঘদিন থেকে ব্যক্ত করেছি। আজকে যখন আপনারা নতুন যাত্রা লোক আরো বেশি এখানে তো কম সহজ নয়, চলে আসে এই লোকগুলো কঠিন পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। এই পথ অনেক পিছিয়ে, এই পথ অনেক পিছিয়ে, ঠিক আছে আসলে এই পথ অনেক সামনে পড়ে আছে। স্বাভাবিক এইভাবে আসা উচিত সবাই এর মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে মার করতে হবে। এই জন্য বলছি, এই পথটা কিন্তু মসৃণ নয়, কঠিন একটা পথ। আমার অনেক ভাই আমি লক্ষ্য করছি, দেখছি পথের সামনে গাড়ি নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে পড়ছে। আমাদের এখানে অ্যাম্বুলেন্স আছে, এদের ডাক্তাররা বিশাল টিম নিয়ে আসেন। আমি অনুরোধ করবো ল্যাবের সভাপতি এবং সেক্রেটারি, আপনারা একটু দায়িত্ব নিয়ে যদি আমাদের এই যে অসুস্থ আমার ভাইটাকে, আমার বোনটাকে একটু সেবা দেন। আমার মনে হয় অনেকে বিগ্রস্ত করছে, অনেকে অসুস্থ করছে, অনেকে আমাদের এখানে দুইটা হেলথ টিম আছে, একটা হলো ল্যাব হেলথ টিম, আরেকটা হলো আমাদের বিএনপি আপনাদের আর বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদের দোষররা এখনো বিভিন্ন ভাবে প্রাপ্তি মেনে রয়েছে, ষড়যন্ত্র করছে। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। যারা একটা স্কুলের পরাজিত হয়েছিল এই বাংলাদেশের মানুষের কাছে, সেই শক্তিও আজকে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে। তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থেকে আমাদেরকে পথ চলতে হবে। প্রিয় ভাইরা, আমাদের এই স্বাধীনতা অর্জন করতে ৩০ লক্ষ শহীদ হয়েছেন, ২ লক্ষ মামুনের স্বপ্নহানি হয়েছে। প্রিয় ভাইরা, তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি। আজকে সেই বাংলাদেশে আজকে তারা বিভিন্ন জায়গায় আমার স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিচ্ছে তারা। কাজে এই ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থেকে পথ চলতে হবে। সেই কথাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশকে বুকে ধারণ করে, দেশপ্রেমকে বুকে ধারণ করে আমাদেরকে পথ চলতে হবে। কোনোভাবে উগ্রবাদী শক্তি, যারা পরাজিত শক্তি, তারা যাতে কোনোভাবে ষড়যন্ত্র করে এই দেশকে দ্বিধা বিভক্ত না করতে পারে। দেশ নায়ক তারেক রহমান আগামী দিনে একটি কথা বলেছে, ভোট দিব ধানের শীষে,